Good morning from USA এবং এখন হচ্ছিল 9 AM ইস্টার্ন টাইম এবং ঢাকাতে 7 PM। সো আজকে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করব, সেটা হচ্ছিল ডাটা সেন্ট্রিক এবং হচ্ছিল হাইপোথেটিক্যাল এবং দ্য কারেন্ট সিচুয়েশন অন A2I ইন বাংলাদেশ। সো A2I এস্টাবলিশ হয়েছে 2006। উদ্দেশ্য ছিল ইনোভেট করা ঢাকাতে অথবা বাংলাদেশে। তো প্রথমে তো বলে রাখি, এরকম অর্গানাইজেশন থাকা বিভিন্ন দেশে আছে এবং থাকবে। তো আমাদের A2I আগে কি কাজ করে আগে সেটা বলে নেই। সেটা বলার আগে আমি তাদের ওয়েবসাইট ঘেটে এসে কথাগুলি আগে বলছি। A2I এর ওয়েবসাইট হচ্ছিল একটা পোর্টফোলিও, একটা ওয়েবসাইট যেটার মধ্যে হচ্ছিল তারা কি কাজ করে কিভাবে করে এটা দেওয়া আছে। আর এই মুহূর্তে যে টিমের মধ্যে আছে একটা ভদ্রলোক আছে, সে হচ্ছিল জয়েন্ট সেক্রেটারি, সে ছিল আর হলো প্রজেক্ট ডিরেক্টর গেল এটা। আর কিছু ছবি দেওয়া আছে, কিছু টিম মেম্বারের পিকচার দেওয়া আছে, তারা হচ্ছিল কি জানি টিম মেম্বার কি জানি দেওয়া আছে, তাদের কি জানি একটা পদবি দেওয়া আছে, কোনো পদবি নাই। আমি সেখানে দেখি নাই ডেটা সায়েন্টিস্ট, আমি সেখানে দেখি নাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাভা, আমি সেখানে দেখি নাই মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং, আমি সেখানে দেখি নাই AI ইঞ্জিনিয়ার, আমি সেখানে দেখি নাই প্রফেশনাল স্ক্রাম মাস্টার, আমি সেখানে দেখি নাই সলিউশন আর্কিটেক্ট, আমি সেখানে দেখি নাই যে দ্য ইনফ্রা আর্কিটেক্ট। কেউ সেখানে নাই, কেউ সেখানে নাই। সেটা ছিল একদম একটা শুনশান একটা অবস্থা। এটা হচ্ছিল A2I। এখন এরা কি করে আসেন শুনে। এরা আমাদেরকে বাঁশ দিচ্ছে, বাঁশ সামনে দিয়ে পিছন দিয়ে ডান দিয়ে বাম দিয়ে সব দিক থেকে এরা আমাদেরকে বাঁশ দিচ্ছে। আমাদেরকে কাকে? 170 মিলিয়ন বাংলাদেশিদেরকে বাঁশ দিচ্ছে। কাদের কাদের সহযোগিতায়? গত 16 বছর হচ্ছিল আওয়ামী ফেসিস্টদের সহযোগিতায়, ছত্র ছায়ায়। এখন কিভাবে দিচ্ছে? ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূস হচ্ছিল হেড এবং হচ্ছিল মিস্টার তাইব হচ্ছিল এটার মানে ডিসিশন মেকার ইমিডিয়েটলি। এরা কারা? এরা হচ্ছিল দোসর। এরা কারা? এরা হচ্ছিল কি তথ্য সন্ত্রাস। এরা কারা? এরা হচ্ছিল কি এরা আমাদের দেশকে ধ্বংস করার জন্য একদম একচ্ছত্ববাদে বিশ্বাস করে। এরা কারা? শুধু নিজেদের পকেটে টাকা ঢুকানোর জন্য, শুধু নিজেরা ভালো থাকার জন্যই এরা হলো সেই লোক। এদের কোনো মানসিকতা আছে? নাই। এদের কোনো হিউম্যানিটি আছে? নাই। এদের কোনো বিশ্বাসযোগ্যতা আছে কারো উপরে? নাই। এদের কোনো মানে সিম্প্যাথি আছে মানুষের উপরে? কিছুই নাই। এদের আছে কি? এদের আশা হচ্ছিল লোক দেখানো, শুধু একটা পোর্টফোলিও ওয়েবসাইট। এখন এরা করে কি? এদের একটা কথা বলে আপনারা সবাই হাসবেন, সেটা হচ্ছিল আমি A2I মাঝে মধ্যে কিছু পোস্ট দেখি। একটা পোস্ট হচ্ছিল এরা নাসাতে আসে, নাসা আমেরিকান নাসাতে আসে, ঠিক আছে। এমন অথর্ব, এমন বর্বর কে হইতে পারে একটা দেশের, যেই দেশে এসেনশিয়াল কোনো মানে পুরো ইনফ্রা ব্রোকেন, পুরো সফটওয়্যার সিস্টেম ইজ ব্রোকেন, সেই দেশে এরা এই রকম একটা পদবি হোল্ড করে, এরকম একটা অর্গানাইজেশন হোল্ড করে, তারা নাসাতে লোক পাঠায়। এগুলো ছিল সবচেয়ে বড় প্রতারণা মানুষের সাথে। আবার এরা কি করে? এরা করে কি? এরা কারোর সাথে কথা বলবে না। এরা হলো গডফাদার। এরা কি? এরা গডফাদার। এরা কারোর সাথে কথা বলবে না। কিভাবে বুঝবেন? এদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট করার মতো কিছু নাই যে আমি ডিরেক্টলি চ্যাট করতে চাই। তোমাদের মতো বর্বর বাটপার প্রতারক তোমরা ইনোভেট করবা? তোমাদের একটা ওয়েবসাইটে একটা চ্যাট করা অবস্থানে যে আমি একটা চ্যাট করতে চাই, একটু জানতে চাই, সেটা নাই এদের ওয়েবসাইটে। তাহলে কি? যারা গডফাদার ওরা এই জিনিসগুলি করে। যারা নিচু মানের লোক এরাই মানে সামনে দিয়ে মানুষের সাথে কথা বলে না। এরা হচ্ছিল A2I। আচ্ছা, এখন আসলে এরা কি করা উচিত এখন এটা জানেন। ধরুন আপনি বাংলাদেশের মতো জায়গার মধ্যে একটা প্রতিষ্ঠান অথবা দুইটা তিনটা প্রতিষ্ঠান থাকুক, কোনো সমস্যা নেই, প্রতিষ্ঠান নিয়ে কোনো কথা নেই। এই প্রতিষ্ঠানে কি করা উচিত এখন আগে এটা জানেন। আপনি যেমন আমি মর্টগেজ ইন্ডাস্ট্রিতে কাজ করেছি অনেক বছর। আমেরিকাতে মর্টগেজ ইন্ডাস্ট্রি বিশাল বড়, সব দেশে আছে। সেখানে কি আছে? সেখানে আছে হইলো আপনার মর্টগেজের একটা স্ট্যান্ডার্ড আছে, একটা ফ্রেমওয়ার্ক আছে। আর ওই ফ্রেমওয়ার্কের কাজ কি? যেমন একজন লোক লোনে অ্যাপ্লাই করলে এই লোনের ডাটাগুলি কেমন হবে, কোন ডাটা কোথায় যাবে, কোন ডাটা ভ্যালিডেশন কিভাবে হবে, ডাটাটা কে কখন পাবে,
কোন ফ্লোতে ডাটাটা আগাবে, কোন ফ্লোতে ডাটাটা ভ্যালিডেট হবে, এগুলি হচ্ছিল পুরো মর্টগেজ প্রসেসে এগুলি ইম্পর্টেন্ট, পুরো জিনিসটা ইম্পর্টেন্ট, মানে যথেষ্ট ইম্পর্টেন্ট। এটাকে বলা হলো মিজমো, মানে এটা একটা ফ্রেমওয়ার্ক। এটা আমেরিকাতে একটা ফ্রেমওয়ার্ক, এটা একটা অর্গানাইজেশন আছে। সে অর্গানাইজেশনের কাজ কি? সে অর্গানাইজেশনের কাজ হচ্ছিল আমেরিকাতে যতগুলো ব্যাংক অথবা লেন্ডার মর্টগেজ কোম্পানি আছে তারা এই মিজমো স্ট্যান্ডার্ড ফলো করবে, এই ফ্রেমওয়ার্কটা ফলো করবে। কেন করবে? যখন এরা মানে মর্টগেজ রিলেটেড কোনো অ্যাপ বানাতে যাবে, সফটওয়্যার বানাতে যাবে, হোক ফ্রন্ট এন্ড হোক ব্যাক এন্ড, যেটাই বানাতে যাবে অথবা ইন্টিগ্রেশন, এরা এই ফ্রেমওয়ার্কে ফলো করবে। তখন কি হয়? এটাকে বলা হলো ওপেন স্ট্যান্ডার্ড। আপনি যখন এমনভাবে একটা অ্যাপ্লিকেশন বানাবেন, এমনভাবে যেটা আপনার ক্যাটাগরি অথবা আপনার সিমিলার অন্যরা যেন ব্যবহার করতে পারে, এটাকে সিম্পল ভাষা বলে ওপেন স্ট্যান্ডার্ড। তার মানে এই নয় যে আপনি সব কিছু দিয়ে দিবেন মানুষকে, এটা মানে এটা না। এটা মানে হচ্ছিল ডাটা ইন্টারচেঞ্জেবিলিটি, ডাটা এক্সচেঞ্জ শুড বি ওপেন ইন দ্য লাইক মাইন্ডেড অর্গানাইজেশন, এটা বলা হলে মিজমো। এই A2I হওয়া উচিত হলে এইরকম প্রতিষ্ঠান যারা দেশের মানে ইনফ্রা সফটওয়্যারগুলি ফ্রেমওয়ার্ক ডেভেলপ করবে, ঠিক আছে? ন্যাশনাল আইডি কার্ড নিয়ে এরা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করবে, এরা ইন্টারফেস ডেভেলপ করবে, এরা টেমপ্লেট ডেভেলপ করবে। এই টেমপ্লেটগুলি থাকবে হলো ন্যাশনাল কোর সিস্টেম। এই টেমপ্লেটগুলোর উপরে ভিত্তি করে আমাদের যে মানে যে মিনিস্ট্রিগুলি আছে, সাব মিনিস্ট্রিগুলি আছে, অথবা যে প্রতিষ্ঠানগুলি আছে, তারা যখন একটা প্রজেক্ট ইনিশিয়েট করবে, হোক ভেন্ডর করুক হোক ইন্টারনাল করুক, কিন্তু এই ফ্রেমওয়ার্কের এই টেমপ্লেট ধরে ধরে একটা স্ট্যান্ডার্ড ফলো করবে। সিম্পল, এটা এতটাই সিম্পল, এটা এত কমপ্লেক্স কিছু না। দ্যার ইজ নো রকেট সায়েন্স। আপনার যখন মেন বডি they are busy with all kind of like a templating best standard best practices এবং কোড প্র্যাকটিসেস, তখন কি হয়? তখন জিনিসটা যারা মানে মানে কাজ করতে আসে তারা একটা ফ্রেমওয়ার্ক পেয়ে যায়। এটাই কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট একদম ভেরি কোর প্রিন্সিপাল এবং ভেরি বেসিক। এটা এরা করছে না। এরা করে কি? এরা করে হচ্ছিল বাটপাড়ি। এরা কি করে? এরা হলো মিথ্যাবাদী। এরা কারা? এরা প্রতারক। এরা কেউ কাজ জানে না, এরা কেউ কাজ জানে না, আর কাউকে সুযোগই দিচ্ছে না। এরা কাউকে সুযোগ দিচ্ছে না, এরা কাউকে বলতে দিচ্ছে না, এরা কারো কাছে শুনতেছে না, এরা কাউকে কোনো ইয়ং জেনারেশন আসতে দিচ্ছে না। এরা হচ্ছিল একটা কি গডফাদার। এটা কীভাবে পাবেন? আমি এক্সপেক্ট করেছি এরকম একটা A2I একটা ওয়েবসাইটে গিয়ে এরকম ন্যাশনাল ফ্রেমওয়ার্ক থাকবে, যে এই ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি এই অ্যাপ বানাতে পারবেন, এই ফ্রেমওয়ার্ক দিয়ে এই অ্যাপ বানাতে পারবেন। এটা দিচ্ছে না। এরা কি? এটা হলো মানে ডাকাত। তাহলে এখন এদেরকে কে ধ্বংস করবে? এদেরকে ধ্বংস করার জন্য শুধু একটা পার্টি পারবে, সেটা হচ্ছিল এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূস এবং হচ্ছিল মানে তার যে অ্যাডমিনিস্ট্রেশন, তারাই পারবে। পরবর্তী গভর্নমেন্টে যারা আসবে, ঠিক গভর্নমেন্টে যারা হেড, তারা এদেরকে মানে কল্লাকাটা মিনস এদেরকে মানে ঝাঁটু পিঠে দিয়ে বের করে দিতে পারবে। এদেরকে বের করা ছাড়া দেশে কোনো শান্তি হবে না। এখন কি এদেরকে বের করবে কেউ? এদেরকে বের করবে না। আপনি যখন নিজেই দালালিতে চলে যান, আপনি যখন নিজেই মানে 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 হারামটাকে অথবা খারাপ লোককে আপনি যখন খারাপটাকে যখন অ্যাকসেপ্ট করে ফেলেন, যখন এটাই আপনার টেন্ডেন্সিতে হয়ে যায়, তখন আর যাই হোক আপনাকে দিয়ে ওই প্রতিষ্ঠান অথবা ওই সমাজের ওই দেশের কোনো বেনিফিট হবে না। ধ্বংস হোক A2I, ধ্বংস হোক তাদের যারা আমাদের দেশের মানুষের সাথে প্রতারণা করছে, ধ্বংস হোক তাদের যারা আমাদের দেশের মানুষের মানে টাকা নিয়ে আমাদেরকে প্রতারণা করছে, আমাদেরকে শুধু মানে ওয়েবসাইটে পোর্টফোলিও ওয়েবসাইট দিচ্ছে। ধ্বংস তাদের জন্য। হয় তাদের হেদায়েত হোক, নয় তাদের ধ্বংস হোক, তাদের ছেলে মেয়েদের ধ্বংস হোক, তাদের ফ্যামিলি সবাই ধ্বংস হয়ে যায়। কারণ কি? এগুলি 170 মিলিয়ন মানুষের জীবন নির্বাহের জিনিস, এগুলি ছোটোখাটো জিনিস না। এই রকম প্রতিষ্ঠান খুবই ইম্পর্টেন্ট দেশ গড়ার জন্য, মানে দেশকে জায়গা মতো নেওয়ার জন্য এগুলি খুবই তাৎপর্যবহুল। এদের টাকা আছে কারণ এদেরকেই দেশ চালাচ্ছে, কিন্তু এরা করছে না। এই কারণে এই মুহূর্তে পুরো দায়িত্ব পুরোটাই একদম হলপ করে বলছি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং হচ্ছিল মিস্টার তাইবের। এখানে আর কারণ কি? জুলাই 36-এর রেভলিউশন ছিল গত 16 বছর যে জিনিসগুলি ধ্বংস করেছে, এটা উদ্দেশ্য ছিল সবগুলিকে রিসেট করে দেওয়া এবং মানুষকে বলে দেওয়া। এরা করে নাই।
এরা করে নাই, এরা কিচ্ছু করে নাই, এরা শুধু ব্যান্ডেড করছে। তা আপনি এই যে এখন যা দেখছেন, এটুআইয়ের কোনো পরিবর্তন হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই, কিছু হয় নাই। এটুআই কে চালাচ্ছে? এটুআই চালাচ্ছে হচ্ছিল সব পলক আর জয়ের মানে সব দালালরা, সব সুবিধাভোগীরা। কিভাবে চালাচ্ছে? শুধুই টোন পরিবর্তন করছে। আমাদের দেশের কাজ কি? আমাদের দেশের কাজ হলো ডার্টি ফিটে গিয়ে কিস করা। আমাদের চরিত্রের মধ্যে কোনো ধরনের ন্যায় নীতি এগুলি বলতে কিছু নাই। আমাদের চরিত্রের একটা লক্ষণ হচ্ছিল ডার্টি ফিটে গিয়ে কিস করা। যে এখন শুধু শুধু পর্দার এপিট হয়েছে। কিন্তু এই লোকরা যদি বলতো, এটা এটা অবশ্যই ওই লোকের থেকেও পুরো দায়িত্বটাই চলে যাচ্ছে হলো আইসিটি মিনিস্ট্রিতে। কারণ কি? এটার হেড হচ্ছে হলো ডক্টর ইউনূস, মিন্স দেশের যে প্রধান আছে সে। কিন্তু সে এখন উনি কি করছে আমরা জানি না, আসলে ওনার মিনিস্ট্রি কি করছে আমরা জানি না। তাহলে এটুআই, তারপরে বেসিস নিয়ে আরেকদিন কথা বলবো। এটুআই যেটা করা উচিত, যেটা করছে সেটা হলো পোর্টফোলিও ওয়েবসাইট ডেভেলপ করছে, আন্ডার দ্য হুড সব কিছু নিয়ন্ত্রণ করছে। সব কিছু মিনস সবে চিটারি, বাটপারি, তারপরে কাকে কাজ দিবে, কার থেকে টাকা নেবে, শুধু শুধু ছবি উঠানো আর শুধু হলো এগুলি করা। কিন্তু কি করা উচিত? তাদের ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা উচিত, টেকনোলজিক্যাল ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা উচিত, যেগুলি হবে হচ্ছিল আমাদের টেমপ্লেট, যেগুলি হবে আমাদের একটা একটা অ্যাপ্লিকেশন ফ্রন্ট এন্ড টেমপ্লেট, ব্যাক এন্ড টেমপ্লেট, ডাটা টেমপ্লেট, ন্যাশনাল আইডি কার্ডের মাল্টিপল টেমপ্লেট থাকা উচিত। কারণ কি? এই এনআইডি দিয়ে আমাদের শয়ে অ্যাপ আসা উচিত পুরো দেশে। কারণ কি? এনআইডি দিয়ে কিন্তু দেশটা অটোমেট হবে। দেশটা অটোমেট করে হচ্ছে হলো সিটিজেনদের ডাটা দিয়ে। ওই ডাটাটা ইম্পর্টেন্ট। এটাকে সবার কাছে দিয়ে দিছে, এটাকে উলঙ্গ করে সবার কাছে দিয়ে দিছে। কিন্তু আবার যদি কেউ ধরে, আপনি ধরছেন কেন? আমাদের এনআইডির সিচুয়েশন হলো এটা মনে এমন একটা ডায়মন্ডের হীরা যে এটা কারো কাছে দেওয়া যাবে না, অথচ সবার কাছে দেওয়া আছে। কিন্তু এনআইডি নিয়ে টেমপ্লেট বানানো উচিত। টেমপ্লেটটা কি? বিভিন্ন সিকিউরিটি টেমপ্লেট, এই এনআইডি এদেরকে দিব শুধু এই সার্ভিসটার জন্য, এই এনআইডি এই গ্রোসারি স্টোরকে দিব শুধু এই সার্ভিসটার জন্য, এনআইডি ব্যাংকে দিব শুধু এই সার্ভিসটার জন্য। এনআইডিকে নিয়ে আপনি শুধু অটোমেট করেন, এনআইডিকে নিয়ে আপনি শুধু আপনি অটোমেট করেন আর এটাকে আপনি সিকিউরিটি দিয়ে দেন। কে কোন ডাটা পুল করতে পারবে? এটা হচ্ছে এর কাজ। এটা দিয়েই একটা ন্যাশনাল একটা ফ্রেমওয়ার্ক দাঁড়াবে, ওই ফ্রেমওয়ার্ক ধরে মানুষ কাজ করবে। আর এটুআই বডিটা চলো পুরোটাই কি আপনার ডাটা সায়েন্টিস্ট দিয়ে, আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ওরা মডার্ন ফ্রেমওয়ার্ক ডেভেলপ করবে। ফ্রেমওয়ার্ক হচ্ছিল শুধু ডাটা টেমপ্লেট করা, আর এটা যারা B2B আছে তাদেরকে দেওয়া, যারা সিটিজেন, যারা বিজনেস করে তাদেরকে দেওয়া। এটা তারা করছে না। তাহলে এখন আমাদের কি বাঁচার কোনো উপায় আছে? আমাদের কোনো বাঁচার উপায় নাই। সবাই শুধু আল্লাহ করেন, সবাই শুধু দোয়া করেন, আর শুধু স্বপ্ন দেখেন আমরা ইনোভেট করব। শুধু এই স্বপ্ন নিয়ে সবাই ঘুমান, যে যার কাছে টাকা ইনকাম করছে সেটা নিয়ে শুধু আল্লাহ করেন। এটা এখন বলেন যে তাহলে এটা সমাধান কি? এটা সমাধান কেউ পারবে না। এটা শুধু পারবে হলো যে গভর্নমেন্টের হেড সে পারবে, আর কারো ক্ষমতা নাই। কিছু কাজ আছে এটা একজন দুজনে পারে, সবাই পারে না। যদি এই কাজটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু করে যেতে পারতো, পরবর্তী গভর্নমেন্ট এবার তারেক জিয়া আসুক সে কন্টিনিউশন করতে পারতো। কারণ কি? এটা একটা ন্যাশনাল একটা ইনিশিয়েটিভ শুরু হয়েছে, কিন্তু এটা সে করছে না। এটাতে তাদের মাথা ব্যথা নাই। ওই ভদ্রলোক তায়েব আছে, সে কি করে আমরাও জানি না, ঠিক আছে? সে কি করে এটা কেউ জানে না। এমন এক ডিক্টেটর বসানো হয়েছে, ঠিক আছে? ডক্টর ইউনূস বিজি আছে, ইয়াস তার আছে, কিন্তু এই লোকটা কি করে কেউ জানে না। এর যোগ্যতা কতটুকু এটাও জানে না, তার ট্রান্সপারেন্সি কেমন এটা কেউ জানে না। কিন্তু সে হলো 100% ডক্টর মোহাম্মদ ইউনূস, আর হলো তাইব হচ্ছে 100% এই মুহূর্তে রাইট পারসন। এগুলিকে যদি না পারে কিন্তু পুরো দেশকে জানাই দেওয়া। এখানে আবার বলে, আমি বলছি না তারা পারবে, যদি না পারে কেন পারে না এটা পুরো দেশকে জানাই দেওয়া এবং পলিটিক্যাল পার্টিকে এনে বলে দেওয়া। এটা এরা করছে না। এরা কি করছে? এরা ওই যে দোসর, বাটপার, প্রতারক, তারপর ফ্রড, এদের সাথে একদম এক হয়ে এরা এই জিনিসগুলি করছে একসাথে। এখানে আমাদের কি লস হচ্ছে? প্রতিদিন কোটি টাকা লস হচ্ছে। আমাদের যে আইসিটি যে এমপ্লয়িরা আছে এরা সবাই আন্ডার ভ্যালিউড।
এরা সবাই আন্ডার ইউটিলাইজড। এদেরকে কেউ পাত্তা দিচ্ছে না। কারণ কি, ওই A2I এতই পাওয়ারফুল, এতই মানে ফ্রড। ওরা শুধুই মানে ক্লিকবাজ। এরা ক্লিকবাজ কি, এরে এই কথা বলে, ওরে এই কথা বলে, ওর পায়ে কিস করে, ওর বুকে কিস করে, এর মাথায় কিস করে। এরা শুধু এটা নিয়ে ব্যস্ত। কারণ কি, এটা বলে পলিটিক্যাল, মানে পলিটিক্যালি তারা রাইট হইতে চায়। দেশের 12টা বেজে যাক, দেশের মানুষ সব ধ্বংস হয়ে যাক, এদের কোনো সমস্যা নাই। এটা হচ্ছে A2I। এখন আমরা কি নিয়ে ব্যস্ত? আমরা ব্যস্ত ছিল শাহবাগ নিয়ে। আমরা কি নিয়ে ব্যস্ত? ও বিএনপি এটা করে নাই কেন, আওয়ামী লীগ এটা করে নাই কেন, ও এটা করে নাই কেন। ওই জাতি ধ্বংসের জন্য যথেষ্ট, যে জাতি তার কোর প্রবলেমগুলি আইডেন্টিফাই করতে পারে না। আপনি যখন আপনার সিস্টেমকে প্রসেসকে যখন ডিজিটালাইজ করবেন, মানে স্মার্ট করবেন অথবা সফটওয়্যার কেন্দ্রিক করবেন, সব আটপার বাটপার ফ্রড সব ভালো হয়ে যাবে। কারণ কি, সিস্টেম সবাইকে একদম মনিটরিংয়ে রাখে। এটা হলো সিস্টেমের কাজ। এটা কেউ করে? এই যোগ্যতায় আমাদের দেশের লোকজন মনে হয় নাই, আর না তাদেরকে সুযোগ দিচ্ছে না যে এতটুকু বোঝার যে প্রত্যেকটা প্রসেস আমাদের কার্যকলাপগুলি সবই কিন্তু সফটওয়্যার সেন্ট্রিক হইতে হবে। এই জিনিসটা যাদের নাই, আর ওটা হইতে হলে আপনাকে সে পরিমাণে কাজ করতে হবে, সেটা করছে না। এই কারণে আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে ব্যস্ত। কারণ কি, তাদের অতটুকুই যোগ্যতা আছে। আপনার মানে রিফর্ম কমিশনের অতটুকুই যোগ্যতা আছে, মহিলার কি করতে হবে, পুরুষের কি করতে হবে, কোন জায়গায়, এতটুকু নিয়ে কি করছে জানেন? এগুলো হচ্ছে সব পার্ট অফ দ্য পলিটিক্স। কি পলিটিক্স? যে দেশ ধ্বংস হয়ে যাক, দেশের মানুষ বাস খাক, আমাকে এই পজিশনে বসাইছে, আমি এই রিফর্ম করব, আজকে এতদিন থাকবো, গাড়ি আছে, এটা আছে, এই সুবিধা আছে, টিভি মিডিয়া আসবে, মানে নিউজ আসবে, আমাকে হাইলাইট করবে। এটাই সবাই ব্যস্ত। ধ্বংস তাদের হোক। কারণ কি, এরা কেউ দেশের ভালো চায় না। দেশের ভালো চাইতে হলে আপনাকে আগে কোর জিনিস নিয়ে হাত দিতে হবে। দুনিয়ার সভ্য কোনো দেশ, ভালো কোনো দেশের মানুষ থেকে কেউ ভালো না। আমরা এখানে কেউ ভালো না। আমেরিকাতে আমরা কেউ ভালো না। আপনি যদি মনে করেন আমরা সব বাটপার, কিন্তু আমরা কেন ভালো হই? সিস্টেম আমাদেরকে ভালো রাখে। ঠিক আছে? মানুষকে সৃষ্টি করা হয়েছে, প্রত্যেকটা মানুষের সাথে মুনকার নকির পাশে হচ্ছে শয়তান আমাদেরকে কন্টিনিউয়াসলি ধোঁকা দেয়। আমি চুরি করার চান্স পেলে চুরি করব, ডাকাতি করার চান্স পেলে ডাকাতি করব, বাটপারি করার চান্স পেলে বাটপারি করব। এটা আমরা করি। আপনি আমাকে হুজুর মাইনেন না প্লিজ। এটা মানুষকে সৃষ্টি করার সাথে সাথে এই ব্যবস্থা করা হয়েছে। তো এটাকেই যে উন্নত দেশগুলিতে কোর সিস্টেমগুলি একদম ডেভেলপ করা আছে, সেই সিস্টেমের মধ্যে থেকেই সবাইকে যেতে হয়। আপনার প্রেসিডেন্ট বলেন, আর হাই লেভেল বলেন, লো লেভেল বলেন, এটা হচ্ছে জিনিস। এখানে কোনো কিছুই এরা স্যাক্রিফাইস করে না। এটাই করা উচিত হলে A2I এর মতো প্রতিষ্ঠান। আর এটা হবে হচ্ছিল গভর্নমেন্টের হেড থেকে, যেটা আমরা এখন করছি না। আমরা যেটা করছি, আমরা পুরোটাই আই ওয়াশিং করছি, আন্ডার ইউটিলাইজ করছি, আন্ডার ভ্যালু কাজ করছি। তারপর হচ্ছিল আমরা সবাই কে কার পদবি নিয়ে ব্যস্ত, সেটা নিয়ে ব্যস্ত। তারপর হচ্ছিল আমাদের দেশের যে কালচার, সেটা হচ্ছিল BCS ক্যাডার, এই ক্যাডার, ওই ক্যাডার, ওরা জব পায়, ওদের সব কিছু। আরে ভাই, আপনি যদি ঢাকা ভার্সিটি থেকেও পড়ে আসেন, মানে বোর্ড থেকেও পড়ে আসেন, আপনি BCS ক্যাডার হয়েছেন, ভাই আপনার তো এখনো এক্সপিরিয়েন্স গেইন করেন না ভাই। আপনি কিভাবে দুনিয়া সম্পর্কে এত ভালো জানবেন? আমরা তো বছরের পর বছর মানে কাজ কাম করে কত যে ভুল করলাম, কত কিছু দেখে আসলাম, এটা করে আমরা কথা বলছি। আপনি আজকে BCS ক্যাডার হই, আপনি এখন ওইখানে সচিব হয়ে গেছেন, আপনি সব জানেন, আপনি হর্তা, আপনি কর্তা, আপনার কথাই হবে, আপনি ওইখানে আর কাউকে চান্স দিচ্ছেন না। আপনি তো লিমিটেড। আপনার যদি দেশকে পরিবর্তন করতে হয়, আর দেশকে পরিবর্তন করতে হলে আপনাকে আসলে সফটওয়্যার মানে সেন্ট্রিক যেতে হবে। কোনোভাবেই পারবেন না। আপনি যদি হাজারো ফ্লাইওভার করেন, ভাই কোনো কাজ হবে না, তো ভাই। ঠিক আছে? কালকে আমি একটা লাইভ করবো, মনে রাখেন, যে আমাদের দেশের হাজার কোটি ঘন্টা প্রতি বছর লস হয়। কালকে এটা নিয়ে কথা বলবো। আর এটার পিছনে হচ্ছে সফটওয়্যার সেন্ট্রিক, মানে সফটওয়্যার নাই। আবার আমরা মানডে টু ফ্রাইডে খুঁজি। আরে ভাই, আমরা যদি 24 ঘন্টা কাজ করি, আপনি আমেরিকার একটা লোকের 1 ঘন্টা সমান হয় না। আপনি বুঝেন এটা? কারণ কি, আপনি যখন সিস্টেমে থাকেন 1 ঘন্টা কাজ করলেই কিন্তু যথেষ্ট। আর আপনি যখন সিস্টেমে নাই, আপনার যখন কোনো কিছু ঠিক নাই, তখন আপনি কি 24 ঘন্টা কাজ করলেও কিন্তু ওই কাজের কোনো ভ্যালু নাই।
একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে চলে যায় 4 ঘন্টা, ওইখানে লাইনে গিয়ে দাঁড়ায় থাকতে হয় 4 ঘন্টা। আপনি কী কাজ করবেন ওই দেশে? কোনো কাজ নাই। কালকে আমার সাথে জয়েন করবেন, আমি বলবো যে শুধু কি বলে এটাকে সিল, মানে আপনার ডিজিটাল সিল অথবা ডিজিটাল সাইন করে কিভাবে প্রতি বছর মিলিয়ন অফ আওয়ার্স, আমি একদম একটা হাইপোথেটিক্যাল ডাটা নিয়ে আসছি, আমি এরকম ডাটা ধরে ধরে কথা বলতে পারবো, সেটাকে বলা হচ্ছিল এসেনশিয়াল ইনোভেশন। ঠিক আছে, ওই যেই প্রতারকরা ইনোভেশন বলে ওরা হলো ভুল। আমি আপনাকে হলপ করে বলছি, বলবেন যে এসেনশিয়াল ইনোভেশন। এসেনশিয়াল মানে হচ্ছে যে জিনিস আমার দরকার, যে জিনিস আমার মিলিয়ন অফ আওয়ার্স আমার দেশের জনগণের বাঁচাবে, সেটাকে বলা হলো এসেনশিয়াল। আর সেটাকে ডেভেলপ করব সুন্দর করে, মানে স্মার্ট ওয়েতে। আপনি সেটাকে নাম দিতেই পারেন ইনোভেশন, দ্যাটস ফাইন, ওটা কোনো ভুল নাই, কিন্তু বলতে হবে এসেনশিয়াল ইনোভেশন। দেশ এখনো এসেনশিয়ালি কোনো কিছুতেই স্বাবলম্বী না, ইনোভেশন তো দূরের কথা। কালকে জয়েন করবেন এবং আমার সাথে যদি ডিসএগ্রি হন প্লিজ শেয়ার করে দেবেন। আপনার কাছে যদি আরও ভালো আইডিয়া থাকে শেয়ার করে দেবেন। কারণ কি, অ্যাটলিস্ট অন্যকে জানানো, অ্যাটলিস্ট ইমানের শেষ পর্যায়ে। ঠিক আছে, আমরা তো পারি না, আমি তো আর ইন্টারিম গভর্নমেন্ট না, কিন্তু আমার তো এতটুকু বলার রাইট আছে, আমার তো সেই জ্ঞান আছে, আমার তো সেই চোখ আছে, আমার তো সেই ভিশন আছে। ভিশন দিয়ে বলবেন, আমরা জানাই দেব। আমাদের কোনো ভয়ভীতি না, আমরা কোনো কারো পক্ষে না, কারো বিপক্ষে না। আমাদের সামনে হচ্ছিল 170 মিলিয়ন বাংলাদেশি, যেখানে আমরা সবাই একসাথে বিলংস করে, যেখানে আমরা সবাই একসাথে বসবাস করব। যে ধনী সে ধনীর ক্লাসে থাকবে, যে গরিব সে তার মতো করে চলবে। মায়া মমতা, মানে সিম্প্যাথি এমপ্যাথি সব কিছু একাধারে থাকবে। এটা আমাদের মধ্যে নাই, এটা আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে ক্লাস ক্রিয়েট করে, আমাদের মধ্যে টিপিক্যাল পড়াশোনা সৃষ্টি করে ব্রিটিশরা ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসযজ্ঞের মধ্যে আমরা আছি। আর গত 16 বছর আমাদেরকে, মানে ডিজিটাল বাংলাদেশ বলে বলে আমাদেরকে গাজা করে ফেলেছে। আর এখন যারা কাজ করছে তারা একই ভীষণে আছে। অতএব যার কাছে যা আছে আমরা তথ্য নিয়ে আমরা নেমে পড়ি। এই দুনিয়াতে এখন থেকে অথবা শুরু হয়েছে তথ্যর, মানে ওয়ার হবে সবচেয়ে ভয়ানক। ঠিক আছে, ইউনিয়নে ওয়ারটার কিছু লাগবে না, তথ্যের মানে সফটওয়্যারের যেই মানে যেই যুদ্ধটা হবে সেটা হচ্ছে সবচেয়ে ভয়ানক। সেটা দিয়েই এক দেশ আরেক দেশকে কাবু করবে। এখানে কাবু করার জন্য আর যুদ্ধের দরকার হবে না। যুদ্ধ করার আগে মানুষ চিন্তা করবে যে আমি তাকে সফটভাবে, মানে সফটওয়্যার সেন্ট্রিক কাবু করতে পারে কিনা। এটা হচ্ছিল নেক্সট জেনারেশনের মেইন পাওয়ার আর কি। তো আমরা কন্টিনিউ কথা বলেই যাব, আমরা বলেই যাব, কে শুনুক কে না শুনুক, আমরা কারো ওটা নিয়ে আমরা মানে মাথা ঘামাবো না, আমরা বলেই যাব। একসময় বলতে 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 দেখবেন যে কেউ না কেউ শুনে ফেলবে। যদি তখন মানুষের উপকার ভালো, আমাদের দেশের ভালো হোক। কারণ কি, এই দেশের মানুষ ডিজার্ভ করে ভালো থাকার জন্য, এসেনশিয়াল লাইফ লিড করার জন্য। আজকে দেশে এত গরম, এত গরম, আপনি চিন্তা করছেন ঢাকা শহরে। আমি গত অক্টোবরে ঢাকায় গিয়ে আমার অবস্থা খারাপ, আমি বাইরে টিকতেই পারি না, আমার শরীর দিয়ে মানে আমি টিকতেই পারি না। এত ভয়ানক অবস্থা মানুষ চলাফেরা করে। আর সেই দেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়, সেই দেশে হাজার 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 কোটি টাকা এই এটুয়ার মতো বাটপার, প্রতারক, ভণ্ড, চরিত্রহীন, লম্পট, এরা আমাদের টাকা নিয়েই এরা আমাদেরকে ডিজিটালের ভাওতাবাজি করাচ্ছে বছরের বছর। আবার ওরা গেল, ওদেরকে জুলাই 36 মানে পিটায় বের করলো, আসলো ইন্টারিম, তারা আসছে এখন নাটক করতে। এরপর আবার কে আসবে, কে নাটক করার জন্য। কিন্তু আমাদের আমাদের বেস্ট সময় যাচ্ছিল এই সময়টা, যে ইন্টারিম এটাকেই ন্যাশনাল মানে মেইন এজেন্ডা হিসাবে ধরে নেবে, কিন্তু এটা করছে না। এখানে আমরা সবাই ধ্বংসের মধ্যে আছি, পুরা দেশ ধ্বংসের মধ্যে আছে। এই ইন্টারিম গভর্নমেন্টে যা যা করছে আপনারা সব লিখে রাখেন। এরা সবাই মানে মানে ইয়ার মধ্যে, তাদের কাঁধের মধ্যে মানে ব্যাড একটা রেপুটেশন নিয়ে চলে যাবে। কারণ কি, আমি অগাস্ট মানে 5 হওয়ার পরে প্রথম সপ্তাহে বলেছি সফটওয়্যার ডিভেন বাংলাদেশ গড়তে হবে। চোর, বাটপার, প্রতারক, লম্পট ঠিক করার জন্য সব জায়গায় শুধু সফটওয়্যার বসাই দেন, এটাই যথেষ্ট। এটাই তারা করছে না, কারণ কি, যোগ্যতা নাই, বর্বর। এরা কোনো কাউকে পাতা দিচ্ছে না। এরা হইলো মানে নিজে যেটা জানে সেটাই, কারো কথা শুনছে না। ঠিক আছে, এরা যারা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে এই ভদ্রলোককে আনছে, তার উচিত ছিল হলো দেশ বিদেশ সবার সাথে মিটিং করা। সে গিয়ে কি করে, উল্টাপাল্টা জিনিস করে। সব হইলো লোক দেখানো, সব হইলো বাটপারি, সব হইলো প্রতারণা দেশের 170 মিলিয়ন লোকের সাথে।
অতএব আমাদের এই মুহূর্তে আর কিছু করার নাই কথা বলা ছাড়া। কালকে আবার জয়েন করবেন। আমি অনেকগুলি ইনোভেটিভ সলিউশন আছে, এগুলি এসেনশিয়াল। ইনোভেট বললেন না প্লিজ, ইনোভেট বললে ভুল হবে, আগে বলবেন যে এসেনশিয়াল সলিউশন উই ক্যান ডেভেলপ থ্রু দ্য ইনোভেটিভ ওয়ে অফ দ্য স্মার্ট ওয়ে, এটাই বলেন। এই সলিউশনগুলি কিচ্ছুই নাই দেশে। আবার এরা তো, আমরা তো এআই স্বপ্নেই মানব না। এআই তো আমাদের জন্য একশো বছর দূরে আছে। প্রথম হলে এসেনশিয়াল সমাধান করতে হবে স্মার্ট ওয়েতে। এসেনশিয়াল সমাধানের মধ্যে আমরা একটা এআইয়ের একটা ফান্ডামেন্টাল ক্রিয়েট করে রাখবো, তখন আমরা এটা পৌঁছায় যাব। এই যা যা বলছি এগুলি আমাদের দেশের ছেলেমেয়েরাই করতে পারবে কম টাকায়, এবং আমাদের মন্ত্রণালয়ে বসে বসে করা যাবে কম টাকায়, এবং ম্যাক্সিমাম 5 বছরের মধ্যে। দেখছেন, এগুলি আবার বলে আমাদের দেশের ছেলেমেয়েরাই পারবে, আমাদের দেশের লোকরাই পারবে কম টাকার মধ্যে, এবং আমাদের অফিসে বসেই, এবং মানে 5 বছরে এগুলি সব করা যাবে। কোনো কিছু 5 বছর পরে সব ঠিক হয়ে যাবে। কোন পলিটিক্যাল পার্টি বাদ যাবে, কে থাকবে কে থাকবে না, সব ঠিক হয়ে যাবে। কারণ কি, সব কিছু মূল হলো মুনকার নাকির, সে বলে দিবে কি হচ্ছে না হচ্ছে। এটাকে বলা হচ্ছিল সফটওয়্যার ড্রিভেন বাংলাদেশ। আপনার সেদিকে যেতে হবে, ঠিক আছে? এটা সবাই জানে। ব্যবসা চালাইতে হলে আপনার সফটওয়্যার লাগে, স্কুল চালাইতে সফটওয়্যার লাগে, শুধু গভর্নমেন্ট চালাইতে সফটওয়্যার থাকবে, কিন্তু আপনার অফিসে গিয়ে গিয়ে তার থেকে সাইন নেন। এগুলো হবে না। এগুলি দিয়ে আর যা হোক ডিজিটাল বাংলাদেশ হবে না, কোনো কিছু হবে না। সবাই ধ্বংসের মধ্যেই থাকতে হবে, সবাই মানে লো লাইফ থাকতে হবে, লো কোয়ালিটি থাকতে হবে, মানে তার আচার আচরণ চরিত্র সব কিছুই এরকমই থাকবে। চরিত্র তখনই ঠিক হয় যখন তার পিছনে সামনে মানে সিস্টেম বসানো থাকে মানুষ, তখন চরিত্র এমনি ঠিক হয়। চরিত্র তখনই নষ্ট হয় যখন তার কাছে কোনো ট্রান্সপারেন্সি থাকে না, মানে সে যা ইচ্ছা তাই করতে পারে, তখন যে কোনো মানুষের চরিত্র নষ্ট হওয়ার চান্সেস থাকে ভেরি হাই। এটা হচ্ছিল বাংলাদেশের সিচুয়েশন। সবাই ভালো থাকুন, থ্যাংক ইউ। কালকে আবার 7:30টায় ঢাকা টাইম এবং 9:30টায় ইউএস টাইম আবার করব। সেটা হচ্ছিল কিভাবে বাংলাদেশের, আমি একটা হাইপোথেটিক্যাল ডাটা দিয়ে বলছি, ওভার 2 মিলিয়ন ঘন্টা শুধু বাংলাদেশের শুধু সিল কালেক্ট করার জন্য লস হয়। আপনাদের মতামত জানাবেন, এবং আমি আমার এসেনশিয়াল সলিউশনটাও কালকে দিব। সবাই ভালো থাকুন, থ্যাংক ইউ অ্যাগেন। আপনি আপনার কমেন্ট করেন, ভালো হোক খারাপ হোক, আমাকে মানে ইচ্ছা মতো গালি দিতেও ভুল করবেন না। কারণ কি, এটা হলো ফ্রিডম অফ স্পিচ, কিন্তু ডাটা দিয়ে গালি দেন। আমাকে যুক্তি খণ্ডন করে আমার সাথে ডিসএগ্রিমেন্ট করবেন, আমাকে চ্যালেঞ্জ করবেন যে ভাই আপনি এই কথাটা ভুল বলছেন, আপনি এটা ভুল বলছেন, আপনি এটা এইভাবে করা উচিত ছিল, এর থেকে ভালো অ্যাপ্রোচ আছে। চ্যালেঞ্জ করেন। আপনার যখন আপনি ফোকাস করবেন মানে আপনার মানে বেনিফিটকে, তখন একজনকে চ্যালেঞ্জ করা হচ্ছিল ফরজ। আপনি আমাকে চ্যালেঞ্জ করবেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করবো। কারণ কি, আমাদের ফোকাস হচ্ছিল 170 মিলিয়ন লোকের জন্য আমরা এমন একটা বাংলাদেশ করবো, সেখানে হচ্ছিল সব কিছু সফটওয়্যার ড্রিভেনে চলবে। মানুষ মানে সবাই কানেক্টেড থাকবে না থ্রু দ্য সফটওয়্যার। এখানে চ্যালেঞ্জ এবং থাকবে একজনের সাথে প্রসেস এবং প্রসিজিওর নিয়ে, মানে আপনার আউটকাম নিয়ে। কখনো ব্যক্তিগত মানে আক্রোশ থাকবে না, ব্যক্তিগত মানে আঘাত থাকবে না। ব্যক্তিগত হলে সেখানে আর কোনো ধরনের মানে সেখানে হার্টফুল চলে আসে, হেট্রেড চলে আসে, এগুলি করা যাবে না। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।